প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আজকের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নাও। এখানে দেখো, প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন অর্থাৎ ফাদার সেলফ থেকে এই সিনটি দিয়েছে। দেখো, একেবারে প্রথম থেকে তুলে দিয়েছে। এটা তোমরা পড়েছো নিশ্চয়ই, পড়ে উত্তরটি করেছো বন্ধুরা। তাহলে আমি এটা পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে চলে আসছি। দেখে নাও। প্রথমে এ দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো, নিচে প্রশ্নগুলি আছে এবং তার সঙ্গে অল্টারনেটিভ উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি বেছে লিখতে হবে। প্রথমে এ দাগে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। উত্তর হবে অপশান 3 অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বি দাগে দেখো স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়াইল হি। অপশান দেখো বি হবে চেকড দ্য হোমওয়ার্ক। নেক্সট পেজ দেখে নাও। সি দাগে হোয়েন স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং। উত্তর হবে দেখো অপশান 1 ম্যাথমেটিক্স। ডিতে দেখো স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক ফর। অপশান দেখো রোমান হরফের 4 অ্যারাইভিং ইন স্কুল হাফ অ্যান আওয়ার লেট দ্যাট ডে। ই দাগে দেখো উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। হেয়ার হিম রিফার্স টু। অ্যান্সার দেখো অপশান 3 স্বামীজ ফাদার। নেক্সট বি দাগে দেখবো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো, 3টি প্রশ্নের উত্তর করতে হয়েছে, 3 মার্ক। প্রত্যেকটির জন্য 1 করে বরাদ্দ রয়েছে। বি দাগের 1 অ্যান আইডিয়া অকার টু স্বামী হোয়েন হি এন্টার্ড দ্য স্কুল গেট। 2 দাগে দেখো স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিকজ। অ্যান্সার হবে দেখো দেয়ার ওয়াজ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। প্রত্যেকটাই যে উত্তর, মানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এই যে প্যাসেজটি দেওয়া রয়েছে, মানে সিনটি দেওয়া রয়েছে, সেখানে কিন্তু পেয়ে যাবে। 3 থেকে দেখো স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড উইথ স্বামীজ ফাদার ফর। অ্যান্সার দেখো he was strict and said Shami to go to the school at any cost. নেক্সট পেজ দেখে নাও। নেক্সট পেজে কি বলেছে দেখো, এখানে ট্রু ফলস। দেখো, প্রথমটি সি দাগের 1-এ দেখো স্বামী ফেল্ট সিম্প্যাথি ফর স্যামুয়েল হোয়েন হি অ্যাপ্রিসিয়েটেড স্বামীজ ফাদার ফর সেন্ডিং স্বামী টু স্কুল। এটি হবে ট্রু। দেখো, তোমাদের কিন্তু সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। সাপোর্টিং সেন্টেন্স তোমরা প্যাসেজ বা সিনে পেয়ে যাবে। নেক্সট দেখো 2 স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি অ্যাংরি অ্যাজ হি ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স অন দ্য ডে স্বামী কেম লেট টু হিজ ক্লাস। এটি কিন্তু হবে ফলস, এফ। এবার দেখো এখানে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে দেখো কবিতা দেয়া রয়েছে, সেখান থেকে তোমাদের কি করতে হবে, সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। একেবারে ইজি একটি পোয়েম থেকে তুলে দিয়েছে তোমাদের। দেখো, ইজি একটি পোয়েমের যে সিন, সেই সিন থেকে কিন্তু এই কোশ্চেনটি তুলে দিয়েছে। তোমরা কোশ্চেন ভালো করে দেখে নাও। তোমরা সিনটিও বইয়ের থেকে ভালো করে দেখে নিতে পারো, দেখে নিয়ে মিলিয়ে নিতে পারো প্রশ্নের উত্তরগুলো। দেখো, এ থেকে কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এতে দেখো দ্য পোয়েট ক্রেপ্ট ইন। দেখো, চুপিসারে গিয়েছিল কবি কোথায়? অপশান 4 অ্যান ওক উড। নেক্সট আমরা দেখে নেব বি দাগে দ্য ওল্ড উম্যান অ্যাপিয়ার্ড টু বি। উত্তর হবে অপশান রোমান হরফের 2 আনস্টেডি। সি দাগে দেখো ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট হিউম্যান বিংস আর। অপশান 1 ইনডিফারেন্ট। ডি দাগে দেখো দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ। অপশান হবে উত্তর দেখো দ্য ইন্টিগ্রাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। নেক্সট আমরা দেখে নেব। দেখো এখানে বি দাগে কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। বন্ধুরা, এই কবিতাটি বা সিনটি তোমরা দেখে এই প্রশ্নগুলির উত্তর তোমরা করে নেবে, কারণ এগুলো তো দেখেই করতে হবে, আর এখানে বেশ একটু বড় করে লিখতে হবে, তাই আমি আর লিখলাম না। তোমরা দেখে লিখে নিও, প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম এখানে দেখো, যেহেতু 2 মার্কের প্রশ্ন, প্রত্যেকটি একটু বড় করে লিখতে হবে। হাউ ডিড দ্য ওক ট্রিজ threaten the poet if he failed to promise to plant
2 oak trees in place of every failed oak tree. Next, 2 দাগে দেখো how did the dream alter the poet. এবার দেখো নেক্সটে আমরা এখানে দেখতে পাচ্ছি রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে আনসিন দেওয়া রয়েছে। দেখো বন্ধুরা, তোমরা যারা সামনের বার মাধ্যমিক দেবে তারা দেখে নিতে পারো আনসিনটা, বা যারা এবার মাধ্যমিক দিয়েছো মানে এই প্রশ্নে তারাও আনসিনটা দেখে নাও। তোমরা এটা ভালো করে দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর তোমরা এই প্রশ্নগুলো এখান থেকে দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা মিলিয়ে নিতে পারো। তাহলে দেখে নাও এখানে টিক দ্য রাইট অ্যান্সার, টিক দ্য রাইট অ্যান্সার। প্রথমে দেখো দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটি কি সম্পর্কে? অপশান ডি উত্তর, দ্য ইম্প্যাক্ট অফ এ নেগলেক্টেড ক্যানেল অন, দেখো চাপাদানি, দেখো চাপদানি। এবার দেখো নেক্সট আমরা দেখব 2 দাগে রেসিডেন্টস অফ দ্য টাউন আর কনসার্নড দ্যাট দ্য ক্যানেল ইজ বিকামিং। অপশান বি উত্তর হবে দেখো এ থ্রেট টু দ্য এনভায়রনমেন্ট অফ দ্য টাউন। নেক্সট 3 দাগে দেখো, 3 দাগে দ্য ক্যানেল হ্যাজ বিকাম এ ফেভারেবল ব্রিডিং গ্রাউন্ড ফর মসকিউটোস ফ্লাইস অ্যান্ড দেখো rodents because অ্যান্সার হবে অপশান ডি, 3-এর উত্তর হবে অপশান ডি, দেয়ার ইজ স্ট্যাগন্যান্ট ওয়াটার ইন ডিফারেন্ট পকেটস। নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্ন, দ্য ক্যানাল ওয়াজ ডাগ ফর দ্য পারপোজ অফ, উত্তর হবে অপশান এ, দেখো 4-এর অপশান এ ড্রেইনস। 5 দেখো রোমান হরফের 5 দ্য siltation at the canal bed cost, উত্তর হবে অপশান বি, দেখো পাশের বি, রোমান হরফের পাশের বি, উত্তর হবে লস অফ ক্যাপাসিটি টু হোল্ড ওয়াটার। নেক্সট আমরা 6 দাগের প্রশ্ন দেখব, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, উত্তর হবে অপশান বি, নেগলেক্টেড ইরিগেশন ক্যানাল পোজিং হেলথ হ্যাজার্ডস। নেক্সট পেজ আমরা দেখে নেব, এখানে ট্রু ফলস করতে হবে। দেখো আনসিন থেকে ট্রু ফলস অপশান দেখো বি এর 1, the lock gates of the DVC irrigation canal are open during monsoon only, এটি false। নেক্সট আমরা দেখব 2 দাগের রোমান হরফে 2 বা 2, the canal disrupts the drainage system in the residential areas during monsoons, অপশন ট্রু, দেখো টি হবে। 3 দাগের প্রশ্ন দেখো, according to the chairman of DVC the canal has been neglected for years, এটি হবে দেখো ট্রু, অপশন টি। দেখো তাহলে FTT তোমরা কিন্তু সাপোর্টিং সেন্টেন্সগুলো ওই আনসিন থেকে দেখে তোমরা লিখতে পারবে। নেক্সট এখানে দেখো 2টো কোশ্চেন দেওয়া রয়েছে, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, সেজন্য তোমরা এই প্রশ্নগুলো দেখো এবং আনসিনটি ভালো করে দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নিয়ে উত্তরগুলো দেখে মিলিয়ে নিতে পারো বা দেখে লিখতে পারো। নেক্সট দেখে নাও এবং 2, 3 এবং 4-এর প্রশ্ন দেখে নাও, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার নেক্সট আমি আসছি সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথম দেখো, অ্যাজ দ্য টেম্পারেচার হ্যাজ বিন শিওরিং so high it is advised to take cool showers many times a day, people should drink, এরপর দেখো হবে should drink, শূন্যস্থানে উত্তর হবে should drink। তাহলে প্রথম হচ্ছে কি has been showering, দ্বিতীয়তে is advised, তৃতীয়তে should drink। নেক্সট do as directed, দেখো এ দাগে fill in the blanks with appropriate articles and preposition, দেখো we must consider, প্রথম যে শূন্যস্থান রয়েছে সেখানে হবে দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, দ্বিতীয় শূন্যস্থানে অ্যাট হবে দিস উড বি বেনিফিশিয়াল টু আওয়ার ইয়ঙ্গার জেনারেশন, নেক্সট হবে টু। তাহলে প্রথম দ্বিতীয় শূন্যস্থানে অ্যাট, তৃতীয়তে টু। নেক্সট পেজ আমরা দেখে নেব, নেক্সট পেজে আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, এটা কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। উত্তর দেখে নাও, আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট ওয়াক। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে, দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে, ভয়েস চেঞ্জ করতে হবে, এ প্লে ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্টস। নেক্সট 3 দাগে, দ্য মাদার সেই টু দ্য বয় ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন,
টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পেস করতে হবে। দেখো দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন দ্য মোবাইল ফোন। নেক্সট আমরা দেখে নেব ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে প্রথমে রয়েছে দেখো দ্য রবার্স এসকেপড উইথ দ্য অর্নামেন্টস। ডাকাতরা গহনা নিয়ে পালিয়ে গিয়েছিল। দেখো কেপ্ট অ্যাওয়ে, উত্তর হবে কেপ্ট অ্যাওয়ে। নেক্সট দেখবো দ্য ওল্ড ম্যান ডাইড ইন হিজ স্লিপ। দেখো ঘুমের মধ্যে বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল, উত্তর হবে পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে। নেক্সট 3 দাগে দেখবো ইউ মাস্ট নট হাইড এনিথিং ফ্রম দ্য পুলিশ। তোমরা কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবে না পুলিশের থেকে, হোল্ড ব্যাক, অ্যান্সার হবে হোল্ড ব্যাক। নেক্সট আমরা দেখব given below are the meanings for words which you will find the passage। ওপরে যে আনসিন প্যাসেজটি দেওয়া ছিল সেই প্যাসেজ থেকে এগুলো খুঁজে লিখতে হবে। প্রথমে দেখো এগুলো নিয়ারেস্ট মিনিং বা সেম যে মিনিং সেই সেম মিনিংগুলো বা অ্যাপ্রোপ্রিয়েট যে সঠিক যে মিনিং সেই মিনিংগুলো কিন্তু পাশে লিখতে হবে। তাহলে দেখে নাও, 1 দাগে রিক্স অর হ্যাজার্ড, উত্তর হবে থ্রেট। 2 দেখো এ সাডেন ফোর্সফুল ফ্লো, উত্তর হবে স্পেট। 3 দেখো ফ্লাডিং, উত্তর হবে ইনআন্ডেটিং। 4 দেখো রিমুভাল অফ সেডিমেন্ট ফ্রম দ্য বটম অফ এ রিভার, উত্তর হবে ড্রেজিং। নেক্সট পেজ আমরা দেখে নেব। এখানে দেখো রাইটিং স্কিলে কি এসছে, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড হু স্টেজ ফার অ্যাওয়ে ডেসক্রাইবিং ইউর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখতে বলা হয়েছে যে অনেক দূরে থাকে তোমার থেকে, তার কাছে পশ্চিমবঙ্গের সব থেকে মানে তোমার প্রিয় ফেস্টিভ্যাল বা উৎসব সম্পর্কে চিঠি লিখতে বলেছে। নেক্সট আমরা দেখে নেব। দেখো নেক্সট কি বলেছে, 8 দাগের রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট এ ট্রেন অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইন বালেশ্বর ওড়িশা। দেখো ওড়িশার বালেশ্বরে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল সে সম্পর্কে একটি রিপোর্ট লিখতে বলা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব 9 দাগে ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ফর। দেখো বসে আঁকো প্রতিযোগিতা তোমার স্কুলে প্রতিযোগিতা করা হবে, সে সম্পর্কে কি করতে হবে। এখানে কি বলছে 8 থেকে 10 পর্যন্ত এদের মধ্যে কম্পিটিশন হবে। আর অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল রাইট এ নোটিস ইনফর্মিং স্টুডেন্টস অ্যাবাউট দিস কম্পিটিশন। তা সেই হিসেবে একটা নোটিশ তৈরি করতে হবে এই স্টুডেন্টসদের জানানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।